গাজার শিশুরা যদি এই বিচারটা আল্লাহর কাছে দেয় যে আমরা যখন কষ্টে ভুগতেছিলাম, যখন আমরা খাদ্য পাইনি, ঘাড় বন খেয়ে বেঁচেছিলাম, যখন আমাদের জন্য কোনো পানি ছিল না খাওয়ার জন্য, তখন তারা তাদের ফ্যামিলি নিয়ে মাছ মাংস দিয়ে ভাত খেয়ে খুব সুন্দর জীবন কাটিয়েছিল। তখন আমরা কোন মুখটা দেখাবো আল্লাহকে? তখন আমাদের জবাবটি কি হবে? ওই জবাবটা আমার মনে হয় এখন থেকেই তৈরি করে নিয়ে যাওয়া উচিত। আমরা যখনই সংবাদ মাধ্যমে চোখ রাখি, খবর, ফেসবুক, ইউটিউব বা যে কোনো খবর যখন আমরা দেখি, সব সময় এই খবরটাই আমাদের চোখের সামনে আসে। আর এই নির্মম হত্যাকাণ্ড দেখে আমাদের হয়তো একটু খারাপও লাগে না। যদি খারাপ লাগতো তাহলে হয়তো আমরা কিছু একটা করার জন্য চেষ্টা করতাম। আমাদের ক্ষমতা কিন্তু আমাদের এখনো কম না। মুসলিম বড় বড় দেশ আছে যারা যদি চাইতো যে আমরা গাজাকে রক্ষা করব, তাহলে আমার মনে হয় না যে 24 ঘন্টাও লাগবে গাজাকে রক্ষা করার জন্য। 24 ঘন্টা অনেক বেশি সময়। আমার মনে হয় মাত্র 4-5 ঘন্টার ভিতরে যদি মুসলিম রাষ্ট্রগুলো চায় তাহলে তাকে রক্ষা করতে পারবে। কারণ বর্তমান পৃথিবীটা এরকম হয়ে গেছে, একটা দেশ আরো একটা দেশের উপরে নির্ভরশীল। যে কোনো একটা দেশ আর একটা দেশের উপরে নির্ভরশীল। আর আমরা যদি দেখি এই গাজাটা কত কত বড়, ফিলিস্তিনের গাজা একটি ক্ষুদ্র অঞ্চল। তার যদি একটা দিকে আমরা দিই তাহলে একদিক দেখবো আমরা ভূমধ্য সাগর আছে, আর অন্যদিকে মিশর, আর বাকি দুই দিকে ইসরায়েল। মোট আয়তন 140 বর্গ মাইল। এটাকে কি বলতে পারে যে মাত্র 140 বর্গ মাইল মাটি আমাদের মুসলিমরা রক্ষা করতে পারে নাই? কত খারাপ পরিস্থিতিও কি আমাদের এই 200 কোটি মুসলমানের হয়ে গেছে যে 200 কোটি মুসলমান মিলে জাস্ট 140 বর্গ মাইল মাটি তারা রক্ষা করতে পারে নাই। আর এই আসলে 140 বর্গ মাইল, এই কথাটাই কিন্তু আমি আগে বলেছিলাম। এই কথাটাই আমি শুরুতে, আল্লাহ পবিত্র কোরআনে কিন্তু এই কথাটাই বলছে। আল্লাহ কিন্তু এই কথাটাই বলছে। আর মুসলমানরা কেন পারছে না আসাদ ভাই, একটা বিষয় খেয়াল করেন। মুসলমান কিন্তু আজকে ঐক্য নাই, মানে তারা তাদের সবাই অক্ষম। ভিন্ন ভিন্ন, তাদের তাদের হচ্ছে রাষ্ট্রীয় চিন্তায় বা হচ্ছে ব্যক্তি চিন্তায় তারা আলাদা আলাদা রয়েছে। ঠিক আছে, আল্লাহ কিন্তু এইটাই 1400 1450 পবিত্র কোরআনে এটাই বলছে যে তোমরা যখন ইল্লা তাফালুহু, যখন তোমরা ঐক্য হইতে পারবা না, আলাদা থাকবা, তখন তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, তখন হচ্ছে জমিনের ভিতরে ফাসাদ নেমে আসবে, বিপর্যয় চলে আসবে, যেটা কিন্তু আজকে আমরা দেখতেছি। খুবই স্বাভাবিক বিষয়। জি, আমার আরো একটা হাদিস মনে পড়ে গেল। আমি জানি না হাদিস, আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেবি বলতেছে যে যে আমাদের, বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে আমার ধর্মের ভিতরে দলের সৃষ্টি করবে সে আমার উম্মত না। এরকম কোন হাদিস কি আছে আব্দুর রাজ্জাক ভাই? আচ্ছা, আপনারা তো হাদিসের কুদসির কথা বলছেন। হ্যাঁ, এরকমই আছে যে আচ্ছা, যারা এরকম একটা আমার হাদিস কি আমার আছে? আমার 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 হ্যাঁ হ্যাঁ, জি জি বলেন। হ্যাঁ, সারাংশটা এটা, ঠিক আছে, সারাংশটা হচ্ছে, মূল কনসেপ্টটা হচ্ছে এইটা যে উম্মতে যারা বিভক্ত বিভক্তি করবে, উম্মতকে যারা আলাদা আলাদা করবে, তারা হচ্ছে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। হ্যাঁ জি। আজকে দেখুন গাজায় কত মানুষ ছিল? 20 লাখ মানুষ গাজায় বসবাস করতো। 200 কোটি মানুষ, মাত্র 20 লাখ মানুষকে বাঁচাতে পারলাম না আমরা। আর এই গাজা তো আজকে না যে আজকে কালকে থেকে 3 দিন ধরে যুদ্ধ চলতেছে, এরকম তো না। অনেক বছর ধরে এখানে মৃত্যুপুরী চলতেছে। যেন এটা লাশের দেশ। কখন কেউ হয়তো তার মেয়েটাকে, তার ছেলেটাকে, হ্যাঁ, অল্প কোলে নিয়েছে, তার উপর বৃষ্টির মতন বোমা পড়ে গেছে। আমরা কি পৃথিবীতে কখনো চিন্তা করে দেখেছিলাম বা কখনো কি ভেবেছিলাম যে মানুষও বাতাসে উড়বে? কিন্তু আমরা এবার দেখলাম যে মানুষও বাতাসে উঠতেছে। ছোট ছোট বাচ্চাগুলো আকাশে উঠতেছে। কেন? তাদের উপরে বোম নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি বোমাবর্ষণে গাজার আহ অঞ্চল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আর ওখানকার ছোট ছোট শিশু বাচ্চারা আকাশে উঠতেছে। নিহতের সংখ্যা তো লাখ লাখ ছাড়িয়ে গেছে। সাংবাদিক, ডাক্তার, পুলিশ, সবকিছু, ইউনিভার্সিটি, সবকিছু শেষ, ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমরা শুধু চেয়ে চেয়ে হয়তো দেখতেছি।